দেখো আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, ফাইভ কিংডম ক্লাসিফিকেশন বা পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী R.H. হুইটেকার 1969 খ্রিস্টাব্দে। এখানে 5টি রাজ্য রয়েছে বলে এটাকে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন বলা হয় বা পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাস। 5টি রাজ্য কী কী দেখো, মোনেরা, প্রোটিস্টা, নেক্সট রয়েছে ছত্রাক বা ফাঙ্গি, প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য, অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্য। তো এখানের মধ্যে প্রথম যে রাজ্যটা মোনেরা, সেখানে সমস্ত প্রাণী প্রোক্যারিওটিক, অর্থাৎ এদের রাইবোজোমটা হয় 70s প্রকৃতির, কোষীয় পর্দা ঘেরা, কোনো অঙ্গাণু থাকে না, আর নিউক্লিয়াসটা সুগঠিত নয়। এখানে সমস্ত প্রাণী এককোষী। এই সমস্ত প্রাণীদের কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরটা পেপটাইড ও গ্লাইকেন নামক একটা উপাদান দিয়ে তৈরি হয়। উদাহরণ কি? ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, নীলাভ, সবুজ শৈবাল ইত্যাদি। নেক্সট রাজ্য প্রোটিস্টা। প্রোটিস্টাতে সমস্ত প্রাণী ইউক্যারিওটিক, এককোষী, কোষ প্রাচীর থাকে না। এদের উদাহরণ ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম ইত্যাদি। নেক্সট রাজ্য ছত্রাক বা ফাঙ্গি। এখানে সমস্ত উদ্ভিদ থাকে ইউক্যারিওটিক, এককোষী ও বহুকোষী। এককোষী কেন বললাম? কারণ উদাহরণে তোমরা দেখবে বইতে বহুকোষী দেওয়া থাকে। বেশিরভাগ সমস্ত উদ্ভিদই হয় মানে ছত্রাক হয় বহুকোষী, কিন্তু তারও ব্যতিক্রম রয়েছে ইস্ট। তো সেই জন্য ইস্ট এককোষী যেহেতু, সেই জন্য এককোষী ও বহুকোষী লিখেছি। কোষ প্রাচীরটা এদের কাইটিন দিয়ে তৈরি হয়। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষাতে আসে। ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি হয়? কাইটিন দিয়ে তৈরি হয়। উদাহরণ ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম। ইস্টটা এককোষী, বাকি সব বহুকোষী। নেক্সট প্ল্যান্টি রাজ্য। প্ল্যান্টি রাজ্যের সমস্ত উদ্ভিদ এখানে থাকে, অর্থাৎ এখানে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে তাদের যে রাইবোজোম হয় 80s প্রকৃতির, পর্দাঘেরা কোষীয় অঙ্গাণুও উপস্থিত থাকে, তার সাথে সাথে নিউক্লিয়াসটা সুগঠিত হয়। এখানে সমস্ত প্রাণী বহুকোষী হয়। কোষপ্রাচীর এদের উদ্ভিদ বা প্ল্যান্টি রাজ্যের যে কোষপ্রাচীর থাকে, সেই কোষপ্রাচীরগুলো সেলুলোজ দিয়ে তৈরি হয়। উদাহরণ শৈবাল, মস, ফার্ন, ব্যক্তবীজী, গুপ্তবীজী সমস্ত উদ্ভিদ প্ল্যান্টি রাজ্যের মধ্যে আসে। নেক্সট অ্যানিমেলিয়া। সমস্ত মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণী তারা অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে আসে। এরাও সব ইউক্যারিওটিক হয়, বহুকোষী, এদের কোষপ্রাচীর থাকে না। তো এই মোটামুটি তোমাদের ফাইভ কিংডম ক্লাসিফিকেশান। তোমরা এই ক্লাসিফিকেশানটা এখানে ভালো করে যদি পড়ে নাও, এখান থেকে তোমরা যেমন বৈশিষ্ট্যও লিখতে পারবে, তার সাথে সাথে 5টা কিংডম ভালো করে মনে রাখতে পারবে। তো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই শর্টসটাতে লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর সাথে থেকো এরকমই আরও নতুন নতুন শর্টস পাওয়ার জন্য।